ভারী বর্ষণ আর উজানের ঢলে আবারও বন্যার কবলে দেশের বেশ কিছু এলাকা। ১.৫ মাসেরও কম সময়ে তৃতীয়বারের মতো ডুবছে সিলেট, প্লাবিত হচ্ছে সুনামগঞ্জ। বন্যা কবলিত মৌলভীবাজারেও পানি বাড়ছে। অন্যদিকে শেরপুর ও ফেনীতে নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৪টি উপজেলার নিম্নাঞ্চল। ফেনীর ২ উপজেলায় ৬টি কেন্দ্রে আজ এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও বন্যার পাশাপাশি দেখা দিয়েছে পাহাড় ধস। প্রথম দফার বন্যার রেশ না কাটতেই আবারও ডুবছে সুনামগঞ্জ। পর্যটন এলাকা তাহিরপুর সুনামগঞ্জ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিপদসীমার ওপর দিয়ে বইছে জেলার সবকটি নদ নদীর পানি। বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সিলেট এবং সুনামগঞ্জে পানির ঊর্ধ্বগতি বাড়তেছে, রাস্তাঘাটে খুব ভয়াবহ অবস্থা। আমাদের রাস্তাঘাট সবকিছু পানিতে ভরপুর, আমরা চলাফেরা করতে পারতেছি না, রান্না বান্না করতে পারতেছি না। ১.৫ মাসেরও কম সময়ে তৃতীয়বারের মতো বন্যার কবলে সিলেট। পানি ঢুকেছে সবকটি উপজেলার নিম্নাঞ্চলে। জেলায় প্রস্তুত ৬৫৩টি আশ্রয়কেন্দ্র। এ পর্যন্ত ঠাঁই নিয়েছেন প্রায় ৫,০০০ মানুষ। বাড়িঘর ডুবে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠছে। আমরা গরু ছাগল বাড়ি থেকে বাড়াইতে পারলাম না, যেতে পারলাম না, শুকনা জায়গা নাই, আমরা বাড়াইতে পারলাম না, বাজারহাটও যেতে পারলাম না, চিন্তা করতে পারলাম না, খুব বিপদের মধ্যে আছি। মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওর অঞ্চলে প্রায় লাখো মানুষ ১৫ দিন ধরে পানিবন্দী। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। শেরপুরে মহারশী নদীর বাঁধের কয়েকটি স্থানে ভাঙনের ফলে প্লাবিত হয়েছে ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চল। ঢলের পানি ঢুকেছে নালিতাবাড়ী উপজেলায়ও। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে সীমান্তবর্তী শ্রীবর্দী ও শেরপুর সদর উপজেলায়ও বন্যার শঙ্কা রয়েছে। নদী পিছনে পাকঘর, দেউরি বেড়া যায় দেন সম্পূর্ণ বাইসা গেছে। ঘর বলতে খাবার বলতে কোনো কিছুই নেই, সব গেছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী ও কহুয়া নদীর ৩টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। বসতঘরে পানি ঢোকার পাশাপাশি ডুবেছে মাঠের ফসল, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। মুহুরী নদী বাঁধ ভাঙাতে আমাদের যে আমন চাষ করা হয়, যে বীজ বপন করেছে, ওই বীজগুলো নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে ভাঙছে তো, যে আমরা জিনিসপত্র নিয়ে কোথাও সরতে পারি নাই, আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। আপনাদের আশ্বস্ত করতে চাই যে আগামী বছরের বর্ষা মৌসুমে এই ধরনের আর আপনাদের প্লাবিত হবেন না। আমরা এই এলাকাকে একটা সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হব। বন্যার কারণে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৬টি কেন্দ্রে মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। নদী তীরবর্তী নিচু এলাকার অনেক বসতবাড়িতে পানি উঠেছে। প্রথম পানি যখন আসছে না, তখন তো উইলে তলে গেছে, সব থাকার কোনো বুদ্ধি নেই। ইমাম বসে মনে হয় ঘুড়ি চাকে দেখে না। ঢলের পানিতে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল। সোমবার রাতে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে পাহাড় ধসে পড়ে। মাটি অপসারণের পর সকাল থেকে স্বাভাবিক হয় যান চলাচল। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।